এইরকম শুভ মুহূর্তে একটা বিবাহ সম্পন্ন করতে কত টাকা খরচা হয় এটা আপনারা জানেন? আর এসবে আমাদের এই বন্দনা দেবী অনেক বছর ধরে এই গণবিবাহ করিয়ে আসছেন। এই জন্যে ওনাকে প্রণাম করতে চাই। আমাদের বন্দনা দেবী ম্যাডাম যেন এটা শুধু আমাদের সমাজের জন্যই না করে, শুধু যেন এটা আমাদের এলাকাতেই সীমিত না থাকে। এই জন্যে রাজনীতিতে আমি এনাকে স্বাগত জানাচ্ছি আপনাদের হাততালির সাথে। আপনাকে স্বাগত। এই শুভ সময় আমি বন্দনা দেবীকে এই ব্যাপারে আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করব। কিছু বলুন প্লিজ। আপনাদের সবাইকে শুভেচ্ছা। এই বন্দনা এতদূর পৌঁছাতে পেরেছে সেটার কারণ হলো আপনাদের সবার ভালোবাসা। অধ্যক্ষ মহাশয় যেমন বললেন, আমি এমন কিছু বড় কাজ করিনি, শুধু একটা ছোট্ট কাজ করেছি, কিন্তু আপনারা এটাকে অনেক বড় করে তুলে আমাকে এই জায়গায় পৌঁছেছেন। আমি যা করেছি সেটা জলের ফোঁটার মতো, আর আমি যা করতে চাইছি সেটা সাগরের মতো। আপনাদের ভালোবাসা আর বিশ্বাস সবসময় আমার সাথে রাখবেন, শুধু এটুকুই অনুরোধ। নমস্কার। আরে মা, আরে বাবা, ওই মেয়েটা ওষুধ দিয়েছে, সাথে সেবাও করেছে, এত কিছু করলো, কিন্তু আমার হাঁটুর ব্যথাটা যা দেখছি কমার নামই নিচ্ছে না। বাপরে। যেদিন থেকে এখানে এসেছি ভালো খাবারই পাচ্ছি না, লুজ মোশন হয়েই যাচ্ছে, আমার হাতটাই শুকোচ্ছে না। যদি ঠিক করে খাবার না খাওয়াতে পারো তাহলে এই আশ্রমটা খুলে রেখেছো কিসের জন্য? বেশি বকবক করো না। এখানে সবাই সমান খাবার আর সমান সেবা পায়। আর কারো খাবার দাবার নিয়ে কোনো সমস্যা আছে? সব ভালো আছে, না না সব ভালো আছে। সবকিছু খুব ভালো। এই আশ্রমটাকে যে চালায় সে কোনো বড় লোক নয়, শুধু মনুষ্যত্বের জন্য। ও এই আশ্রমটাকে চালানোর জন্য কত কষ্ট করে জানো তুমি? বেশি কথা বলো না, অনেকদিন ধরেই দেখছি আমি, যখন ইচ্ছা হয় আসো আর যখন ইচ্ছা হয় চলে যাও, কিন্তু সবার জন্য আম্মা মদিলু। কিন্তু একদিকে আশ্রম চালাচ্ছে আর অন্যদিকে আঁচলে পিন লাগায় না। ছি, কেমন মানুষ তুমি! কি বাজে চিন্তা ভাবনা! রাস্তার পাশে তো পড়ে মরছিলে, কেউ দেখছিল না তোমাকে। সেখান থেকে তুলে নিয়ে এসে এই আশ্রমে রেখে একটা মায়ের মতন খেয়াল রাখছে, এটা জেনেও যে তুমি ওর সাথে অন্যায় করেছো। অন্যায় করেছি? আমি আবার ওর সাথে কি অন্যায় করলাম? আস্তে আস্তে চলো, আমাদের যদি একটা ছেলে হয় তাহলেই তো আমাদের বংশটা বৃদ্ধি পাবে নাকি? তোমার মেয়ে হয়েছে বলে সেটা দেখে তুমি ওকে রাস্তায় ফেলে রেখে চলে গেছে, তুমি এটা অন্যায় না তো কি পাবে? মানে মামনি আমার মেয়ে? এই মেয়েটাই তো এই আশ্রমে সবার মায়ের মতো। দাও এটা, এই নিন। এটা রাখুন। আরে এ কি, উনি কাঁদছেন কেন? সকাল থেকে ওনার পেট খারাপ হয়েছে। কেন? এই ছোট্ট বিষয় নিয়ে টেনশন করবেন না, তার উপর ওষুধও চলছে। আপনার মদের অভ্যেসটা ছাড়ানোর জন্য আমি ওনাকে খাবারে ওষুধ দিতে বলেছি। কাল থেকে আপনি নর্মাল খাবার পাবেন, ঠিক আছে? এখন আর আপনি মদ খান না তো? না মা, এই জীবনে আর খাবো না। আজকের পর থেকে আপনি আর নিজেকে একা কখনো মনে করবেন না। দেখুন এখানে সবাই আপনার সাথে আছে, আমিও আছি। আপনার যা চাই বলবেন, ঠিক আছে? ঠিক আছে মা। চল বাবা, জীবনে কোনোদিন হার মানবি না। চক্রবিউ থেকে কি করে বেরোতে হয় তোকে আমি শেখাবো। আমার সাথে চল। রূপা 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 রূপা
কি দাদা, তোমার কি লজ্জা করে না? বাচ্চা লজ্জা কেন না ভয়, পুরুষদের থাকতে নাই বুঝলা, রূপারে ধুইয়া পড়তে হয় না তো চুলকানি হয় বুঝলা। কি টেনশন নাও দাদা, তুমি আমার মতন হও। সেইটা কেমনে? এই দেখো। ইয়াহু ফোন আইছে ইয়াকু। হ্যালো, সমস্যাটা কোথায় বলো? ফোন যখন করছো চুপ না থাইকা মুখের দরজা খোলো। কবিতা বন্ধ করে কান খুলে শোন আমার কথা। তুই 10,000 টাকা 6 মাস আগে নিয়েছিলি, না সুদ দিয়েছিস না আসলটা। তাই তোর বাড়ি যাব আমি, অ্যাড্রেসটা দে। আরে ভাই আপনি আইবেন কি কইরা? আমি তো নিজের বাড়ির অ্যাড্রেসই ভুলে গেছি। কোন বডিয়ায় গেছিস? আরে অহন আমি তাই চলে আসছে কম্বোডিয়া। তোমরা ধার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাও, আর ভোগ করতে হয় আমাকে। স্যার, আবার তুই কর যাইনি ফকর দালিন। অটো লোকটা চিটিং করলো স্যার। আমি বললাম চিনার পার্কে ছাড়তে, আমাকে কম্বোডিয়া ছেড়ে গেল স্যার। এই চিনার পার্কটা কোন দিকে বলবেন? আরে আপনি ঠিক জায়গাতেই আইছেন। আপনার কোন গাধাই কইছে এই জায়গাটা কম্বোডিয়া? হ্যাঁ আপনি তো ফোনে বলছিলেন স্যার। খাইছি। কাইটা গেছে কাইটা গেছে। একে চুলকানি হইতেছে কেন? মার খাম নাকি? কম্বোডিয়া? এই, মার ওকে। মার ওকে, মার। টাকা খেয়ে ওর আমার সামনে ঢুকুন তুই। মেরে হাত পা ভেঙে দে ওর। মার, মারবি না, মার। কিডনিতে পাথর আছে। আরে একে এভাবে মারছো কেন? টাকা তো নিয়ে নিয়েছে, এখন ফেরত দিচ্ছে না, এই জন্য মারছি। এই মার। কত টাকা নিয়েছো? 10,000 তো খালি আসল, তার উপর 5,000 টাকার সুদ জমেছে। সুদ ছাড়ো, আসল এর বলো। আসল কিছু না, এ তো পুরাই না। এই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বেশি কথা বলে। এই নাও ধরো। হ্যাঁ, এবার খুশি? আর যদি আমার কাছে আসিস না, ঝুলিয়ে দেবো একদম। আরে যা যা, আসল পাইয়া গেছস, নকলে আমি ডরাই না। কি ব্যাপার? এতজন মিলে একজনকে মারছিল আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে? আটকাতে তো পারতে। হ্যাঁ, যেন আমার কথা শুনতো ওরা। এই তো আমার কথা শুনলো কি না? হ্যাঁ, আমি যদি মেয়ে হতাম তাহলে আমার কথা শুনতো। আপনি আমার চুলকানি কমাই দিয়েছেন ম্যাডাম। আপনি বিটেক্সের থেকে ভালো কাম দিয়েছেন। আসেন করি আরে আরে ম্যাডাম। থামো, এর দরকার নেই। বিপদে পড়া মানুষদের সাহায্য করাটাই মনুষ্যত্ব। আর ওই টাকাগুলো আমার ছিল না, আশ্রমের জন্য ছিল। কিছু ভাবনা চিন্তা না করেই তোমায় দিয়ে দিলাম। কিন্তু তুমি আমার সব টাকা ফেরত দিয়ে দেবে তো? ফেরত দেওয়ার কথা তো আপনি একদম ভাববেনই না। ও বলছে খুব তাড়াতাড়ি টাকা ফিরিয়ে দেবে ও আপনাকে। আচ্ছা আচ্ছা। ওটাই কইতেছিলাম। এই যে এটা আমার ভিজিটিং কার্ড, এখানে আমার ঠিক আছে, নাম্বার ম্যাডাম। আছে। টাকা জোগাড় হয়ে গেলে আমাকে কল করে দেবে। হ হ, কখনো করুম না। ওকে, আমি আসি। লক্ষ্মী দেবী স্বয়ং আইয়াছিলেন। আরে কইতেছিলাম কি, এই তোমার নামটা কি কও দেখি? রাম। রাম তো কোন কাউন্টারে? তিহার থেকে। হ্যাঁ বিহার বুঝলাম, বিহারের কোন জায়গায়? তিহার জেল থেকে। জেল? আমি তো মজা করছিলাম। কোথায় থাকেন দাদা আপনি? এখনো খুঁজছি। খুঁজছেন? হুম। জেল পালানো আসামি, আজ নয়তো কালের দিয়ে কাজ হইব। হ্যাঁ। আরে অন্য কোথাও কেন থাকবা? আমার ডবল রুমের সিঙ্গেল বেড পড়ে আছে, নিচে থাকবা, ঠিক আছে না? ঠিক আছে। ঠিক আছে, আসো। হুম। আসো, খুব ভালো। আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে? হুম। এসো, এই দেখো আমার সাথের বাংলো। ও? এদিক ওদিক কি দেখতেছো? হ্যাঁ, তুমি তো বলেছিলে তোমার ডবল বেডরুম আছে। হ্যাঁ তো ঠিকই তো কইছিলাম। এই হলো সিঙ্গেল বেড, আর এই তুমি নিচে, আর এই হলো ছাদ। কি হলো না ডবল বেডরুম? কপাল ভালো যে তুই আমাকে 4 BHK বলিসনি। এই তোর থাকার কোনো জায়গা ছিল না, তাই তোরা নিয়ে আসি এখানে। তুমি আমার লয়ে খিল্লি করো। বস এখানে। আস্তে আস্তে। হ্যাঁ, তোর কাছে এত টাকা? এটা দেখতে হয়, শোয়া যায় না। আরে তোর কাছে এতগুলো টাকা আছে যখন, তাহলে ওদের মার খেতে গেলি কেন? চুপচাপ দিয়ে দিতে পারতি ওদের টাকাটা। আহা, আমার ছোটবেলা থেকেই একটা নেটওয়ার্ক উইডা গেছে, বুঝলো বাবু? ইনকামিং হয়, আউটগোয়িং নাই। সে তো ঠিক আছে, ওই মেয়েটা নিজে থেকে টাকা দিয়ে তোর ধার শোধ করলো, হ্যাঁ। সেটার কি? তো আমি কি করুম? আমি কইছি করতি? আমি তোর মুখের উপরেই কইয়া দিছিলাম। কি বলেছিলি? এই জন্মে তো আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারুম না। আচ্ছা, এতগুলো টাকা বাড়িতে রাখা কিন্তু সেফ নয়। টাকা পয়সার জন্য আজকাল লোকে খুনও করে। আরে ভাই তুই তো ভয় দেখা। ভয় দেখাচ্ছি না, একটু মনে করিয়ে দিলাম তোকে। হ্যাঁ, তুই তো জেল থেকে আইছস, তাই তোর এক্সপেরিয়েন্সটাও বেশি। তো এই টাকার কি করন যায়? ব্যাংকে রেখে দে না। হ্যাঁ,
তুইও সেফ, টাকাগুলোও সেফ। ঠিক বলছো। আরে এখানে আবার কি মন্দির আছে? ম্যাডাম আমাদের বিয়ে তো ভগবানের মন্দিরেই তো করিয়েছিল না, আমরা ওনাকে একটা থ্যাঙ্কস তো জানাতে পারি। থ্যাঙ্কস নয়, ওনাকে যদি মাথা নত করে প্রণাম করি তাও কম হবে। এই মেয়েরা, এই ছোড়াগুলো তোদের ছোঁয়নি তো? ছুঁয়েছে তো কি হয়েছে, ওরা তো আমাদের বিয়ে করেছে। ও হো 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 হো, তোর মনে হয় একটু বেশি গরম লাগছে। সিঙ্গেল পুরুষ সিঙ্গেল মঙ্গলসূত্র, তাতে কি হয়েছে রে? প্রত্যেক ঘন্টায় একটা নতুন পুরুষ তোকে চুমু খাবে, এত দারুণ জায়গা এটা। থুতু দিয়ে তোর মতন পুরুষের উপর তোর সাথে জীবন কাটাবো বলে বিয়ে করেছিলাম, আর আমাকে এখানে এনে বিক্রি করে দিচ্ছিস? আমি এসব করতে পারবো না, আমি গেলাম এখান থেকে। তুই করবি না? হ্যাঁ, কোথায় পালাবি? দিদি, আপনি তো আমাদের বিচার করেছিলেন, আপনি সবার সামনে আমাদের বিয়ে করিয়েছিলেন। আমার স্বামী খারাপ হয়েছে তো কি হয়েছে? আমার ভাগ্যে এটাই লিখেছিল বলে আমি জীবন কাটিয়ে দেব। দয়া করে আমাদের এই নরকের মধ্যে পাঠাবেন না দিদি, আপনার পায়ে পড়ছি দিদি, আমাদের সাথে এরকম করবেন না। এই সুতোটা সেন্টিমেন্ট সব। তোমাদের সবাইকে এখানে আনা হয়েছে ধান্দা করানোর জন্য। যেটা আমি বলবো সেটাই করতে হবে, যার সাথে বলবো তার সাথে শুতে হবে। দেবী, বন্দনা দেবী, সমাজ সেবার নাম করে আমাদের মতন অসহায় নারীর সেবা করার নাম করে শোষণ করছে। আমাদের শরীর নিয়ে ব্যবসা করার জন্যই নরকে কেন পাঠাচ্ছে? তোমার কোনোদিনও ভালো হবে না, দেখো আমি বলে দিলাম। এই বেশি নাটক করবি তো নরক তোকে এখানেই দেখিয়ে দেবো। চল, দেখছিস তো কি, যা টেনে নিয়ে যা। না 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 না, ছেড়ে দাও, ছেড়ে দাও, দয়া করে করো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। এটা না বন্দনার আড্ডা। আমি যা বলবো শুনতে হবে, যা বলবো করতে হবে। কথা শুনলে গয়না পাবি, না শুনলে মার খাবি। প্রত্যেকে কুচি কুচি করে কেটে ফেলবো। এই তোমরা বুঝেছো তো ফুলকলি? হ্যাঁ, হেই, আমার কথা মানতে হবে। হ্যাঁ, লা 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 la 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 এই খাবার চাই? দাও দাও আমাকে, খুব জোরে খিদে পেয়েছে, প্লিজ খাবারটা দাও আমাকে। আমি যা বলবো তুই শুনবি? হ্যাঁ শুনবো, তুমি যা বলবে সব শুনবো, প্লিজ খাবারটা দাও। ডান্ডার ভয়ে খুঁটিতে বাঁধা ষাঁড়ও কথা শোনে, তো ছোট ছোট পাখিরা কেন শুনবে না? তুই বল আমাকে। খাবার চাই? দাও প্লিজ দাও। নো, তোকে এত সহজে দেব না। আমি যা বলছি তাই কর। স্নান করে তৈরি হয়ে নে। রেডি হবি তো তুই? হ্যাঁ হয়ে যাব। গুড গার্ল। তাহলে বল, কতগুলো খাতা খোলা আছে তোর এখানে? চাওয়ালার কাছে, পানওয়ালার কাছে, বারওয়ালার কাছে, রেশনওয়ালার কাছে। শুধু তাই নাই, সুলভ শৌচালয় আরে পাগল, ব্যাংক অ্যাকাউন্টের কথা জিজ্ঞেস আরে করছি। সব বাজে কাজ আমি করি না। হ্যালো ম্যাডাম,
হ্যালো এই, 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 ওরে কেন ডাকস? হ্যাঁ আরে, হ্যাঁ, কথা বলার বুঝতে জন্য। পেরেছি। ওরে দেখেই তোমার ভালো লাগে গেছে, আমি আগেই বুঝতে পারছি। আরে দাঁড়ান 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 ম্যাডাম দাঁড়ান। সকাল থেকে আপনাকে খুঁজছিলাম আমি। কিসের জন্য? ওই আসলে হয়েছেটা কি, আরে ওই আপনার টাকাটা ফেরত দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। যতটা দিয়েছেন শুধু ততটাই নয়, তার থেকে বেশি ফেরত কি দেবে বলছে? বলেছে। এই, আর দিদি, সুশুক লাগে তো? কোথায়? হ্যাঁ, ঠিক আছে, এই নিন টাকাটা। থ্যাংক ইউ। দেখলে টাকা ধার নিয়ে টাকা শোধ করেছে, কত হ্যাঁ, সে শখ তো ছিল। ঠিকই তাও বলেছেন, হ্যাঁ। ওরা বেচারাটাকে মারছিল। হ্যাঁ, এনিওয়ে বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। এখন আমার একটু কাজ আছে, আসি। হ্যাঁ হ্যাঁ যান যান যান, হ্যাঁ, যান। তোর চুলকানি উঠছিল, আমার কেন চুলকাইলি? আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ এনেছি, সবাই মিলে খেও, ঠিক আছে? হ্যাঁ দিদি। দিদি দিদি আমাকে দাও না। আচ্ছা স্কুলের সময় এখানে কি করছো? স্কুল গেলে তো আমরা দুধ ডিম এগুলো খেতে পারি। আমরা তো যেতেও চাই, কিন্তু কি করব, আমাদের মা বাবার কাছে তো টাইমই নেই। টাইম নেই ওনাদের কাছে? ঠিক আছে, ওরা কোথায় আছে বলো, আমি যে কথা বলি। ওরা তো অনেক দূরে। আসলে দেখা করবে। আমি এখানে অনাথ বাচ্চাদের মায়ের সাথে কথা বলতে এসেছি। ঠিক আছে। ম্যাডাম আছেন? নমস্কার ম্যাডাম। এখানকার অনাথ বাচ্চাগুলো আমার পরিচিত। ওরা আজকাল স্কুলে আসছে না, আর ওরা আমাকে বলল যে ওদের প্যারেন্টস এখানে কাজ করে, তো ওদেরকে একটু ডেকে দেবেন, কথা ছিল। দেখুন, বাচ্চাদের ফিউচারের জন্য এডুকেশন ভীষণ ইম্পর্টেন্ট। যদি ওনাদের একটু ডেকে দেন, আমি ওনাদের কনভিন্স করতে চাই। এই তুই কার সাথে কথা বলছিস তুই জানিস না নাকি? চাঁদ মামা দেখে চুপচাপ খাবার খেয়ে নেওয়া, মায়ের গল্প শুনে মাথা নাড়ানো, তোর কি ওকে সেরকম বাচ্চা মেয়ে মনে হচ্ছে নাকি? তোর মায়ের সেই গল্পেরও ডাইনি। এই চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। এই বেবি এই বেবি ডলটাকে তুমি কেন বের করে দিচ্ছ? একে দেখে তো আমাদের বাজারে হাঙ্গামা হয়ে যাবে। হ্যাঁ, এই বেবি ডলটাকে প্রাইস ট্যাগ লাগিয়ে সার্ভিসে লাগিয়ে দেওয়া যাক। ছাড়ো আমাকে, আরে ওকে ধর যেতে না। দাও। যাবে